আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররama ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
পৃথিবী আমার আসল ঠিকানা নয়, বরং একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। লা ইলাহা, কে উঠান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কা মদিনায় আমার মনের বাসনা, মক্কা মদিনায় আমার মনের বাসনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ, যার নাম বাংলাদেশ। বাংলাদেশের উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার ঐতিহাসিক বগুড়া জেলা স্কুল মাঠে বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় আল্লাহর দ্বীনের মুজাহিদরা, প্রাণ উজাড় করা, ভালোবাসা নিংড়ানো আন্তরিক অভিনন্দন। তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? সব কিছুর একমাত্র মালিক। আওয়াজ দিয়ে বলেন কে? সে আল্লাহর শানে আমরা ভক্তি বড় কণ্ঠে পৃথিবীর ময়দানে ক্লান্তি লগ্নে যে আল্লাহ পাক কোরআন শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন, সে আল্লাহর শানে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া করলাম আল্লাহর, দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির মডেল, মানবতার মুক্তির সনদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাতের বাতাস, তুমি আমাদের দরুদ সালামটুকু বিশ্বনবীর রওজা মোবারককে পৌঁছায়া দিও। জোরে বলেন আমিন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত সংক্ষিপ্ত সময় কোরআনে কারিম থেকে এই আয়াতে কারিমার সামান্য কিছু আলোচনা করব। কোরআনে কারিমের 1 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 2 নম্বর সূরা, সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 4টি কর্মসূচি দিয়ে গোটা পৃথিবীর মুসলমানকে বিশ্বনবীকে প্রেরণ করেছেন। আর নবী প্রেরণের উদ্দেশ্য হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা বিশ্বনবী এই দুনিয়ার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন আর 4টি মিশনে কাজ করেছেন। আল্লাহ পাকে আয়াতে কারিমার ভিতরে সেই 4টি মিশন দিয়েছে। এই 4টি মিশন আর ভিশনের সাথে কোনো মুসলমান যদি বিশ্বনবীর কাজের সাথে মিলাইতে চায়,
তাহলে এই চারটি কাজ যদি আল্লাহর হাবিবের মিশনের সাথে কেউ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন চারটি কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মালিক বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন এই চারটি মিশন যারা পূরণ করবে এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে খিলাফত দিবেন। সূরা আন-নূর 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেন বান্দা তোমরা যারা চারটি দায়িত্ব পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তাদেরকে খেলাফতের আসনে মুসলমানদেরকে সম্মানিত করে দিব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই আয়াতে কারিমার একটি শানে নজুল আছে। সেই শানে নজুলটি মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে একটি বই পড়ানো হয়। বইটির নাম হচ্ছে লুবাবুন নুজুল ফি আসবাবিন নুকুল। লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি ৭০ বার বিশ্বনবীকে স্বপ্নের বুকে দেখেছিলেন, আল্লাহর হাবিবকে স্বপ্নে ৭০ বারেরও বেশি দেখেছিলেন। সেই লেখক তার কিতাবের ভিতরে এই আয়াতে কারিমার শানে নজুল ব্যাখ্যা করেছেন। সে সমাজে আল্লাহর হাবিবের মদিনার বুকে একটি বাজার ছিল। সেই বাজারের ভিতরে ইহুদি আর নাসারারা বসবাস করত। ইহুদি বলা হয় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, আর নাসারা বলা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা। তারা বাজারের ভিতর বাজার করছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাজারের ভিতর গিয়ে একটি কালো পাথরের উপরে দাঁড়ায়া, শানে নজুল বলছি, ওই কালো পাথরের উপরে দাঁড়ায়া আল্লাহর হাবিব গোটা মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির মোহনার ডাক দিলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বলছে তোমরা অন্য কোনো ইহুদিরা ইহুদিদের ধর্ম তোমরা ছেড়ে দাও, নাসারারা তোমরা নাসারার ধর্ম ছেড়ে দাও, মাত্র এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সবাই বাজারের ভিতরে অ্যাস্ট্রোনেট হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এত সুন্দর মুক্তির মোহনার ডাক কে দেয় এমন যখন ভাবলেন, কাছে এসে দেখলেন আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। বাজারের ভিতরে লোকজনরা পাগলের মতো হয়ে গেল। আল্লাহর হাবিব কালো পাথরের ভিতরে দাঁড়ায় যখন সেই মুক্তির মোহনার ডাক কালিবার আওয়াজ দিলেন, তখন বাজারের সব লোকরা বিশ্ব নবীর চেহারা দেখে পাগলের মতো হয়ে গেলেন। এত সুন্দর চেহারা আর এত সুন্দর ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর ডাক কে দিয়েছে? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন আপনি কে, আপনার পরিচয়টা কি, আপনি কিসের ডাক আমাদেরকে দেন, আপনি আমাদেরকে কিসের ডাক দিচ্ছেন? আল্লাহর হাবিব তার পরিচয় দিয়ে দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলা, আমি আর কেউ নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রিসালাতের দাওয়াত আমি দেই, আল্লাহর তাওহীদের দাওয়াত আমি দেই। এমন করে যখন বললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে পাগলের মতো হয়ে গেল। কেমন চেহারা ছিল একটা বর্ণনা দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিবের চেহারার বর্ণনা যদি দিতে যাই আমি মাকসুদ আল আজমির সারাটি জীবন চলে যাবে। এরকম আরো মাহফিল, হাজার হাজার মাহফিল হবে,
কিন্তু বিশ্ব নবীর চেহারার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। একটি বর্ণনা হযরত আয়েশা থেকে বর্ণিত হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার রুমের ভিতরে আমার সিনা শাড়িটা পর্যন্ত সেলাই করছিলাম। সেলাই করতে করতে আমার সুইটা আমার হাত থেকে পড়ে গেল, আর অন্ধকার হয়ে গেল, আজান হয়ে গেল। অন্ধকার হওয়ার পর আমার ঘরের ভিতরে কোনো আলো ছিল না, আমার ঘরের ভিতরে কোনো বাতি ছিল না। আমি বিশ্ব নবী নামাজ পড়ে আসার পর আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়ায় যান, আপনার সুন্দর চেহারার আলো দিয়া আমি আমার হারানো সুইটা খুঁজে খুঁজে বের করি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, বিশ্ব নবীর চেহারার সেই আলোয় রুমটা পর্যন্ত আলোকিত হয়ে গেল। আর আলোকিত রুমের ভিতরে আল্লাহর হাবিবের চেহারার আলো দেখে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সিরা জামাটার বাকি অংশটা, সিরা জামার বাকি অংশটা সেলাই করে নিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা আপনাদেরকে শোনাবো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বিশ্বনবীর 10 বছরের খাদেম ছিলেন হযরতে আনাস, 10 বছরের খাদেম। একদিন আল্লাহর হাবিবকে বাড়ির ভিতরে দামাত করলেন উম্মে সুলাইম, আনাসের মা। আনাসের মা বলেন, বিশ্বনবী যখন আমার ঘরের ভিতরে ঢুকবেন, আমার সেই উঠানের ভিতরে আল্লাহর হাবিব দাঁড়ায় গিয়েছে। আমি রুমের ভিতর থেকে তাকায় দেখলাম আল্লাহর হাবিব। একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে দেখলাম, আর একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে দেখলাম। আমি আল্লাহর কসম করে বলছি, বিশ্ব নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। শুধু তাই নয় আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী শামাইলে তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ার জন্য ওযু করতেন, আর ওযু করার সময় তার জামাগুলো যখন গোটাইতেন, জামাগুলো যখন হাতটা উঠাইতেন, এই হাতের সুন্দর জায়গা থেকে আল্লাহর হাবিবের শরীরের নূর চমকাইতো। চিৎকারে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার সাল্লে আলা। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় নবী সাল্লে আলা। লিল্লাহে তাকবীর, হলো না? লিল্লাহে তাকবীর। এমন করে বাজারের লোকজন বলল, তোমার পরিচয় দাও, তুমি যে মুহাম্মদ, তোমাকে আমরা কেমন করে বিশ্বাস করব? বলছে, শোনো, নবুয়তের যে ইমারতটা আছে, এই ইমারতের একটি ইট বাকি ছিল। সেই ইট হলো ওয়ামা মুহাম্মাদুন ইল্লার রাসূল। আমি সেই রাসূল, রিসালতের সমাপ্তি ঘটায় দিয়েছি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে, আমরা বিশ্বাস করি না। কেমন করে বিশ্বাস করব? আয়াতে কারিমার শানে নজুল বলছি, বলছে বিশ্বাস করবে কেমন করে বলো? তুমি যে যে প্রমাণ চাও, আমি বিশ্বনবী সেই সেই প্রমাণ তোমাদেরকে দিব। বলছে প্রমাণ দিতে হবে। একজন ইহুদি, তার ঘাড়ের উপরে দব্বুন বলা হয়, হাদিসের ইবারতে এসেছে দাব্বুন। কেউ কেউ বলেছে পরিভাষায় গুই সাপ, কিন্তু ওটা আসলে গুই সাপ না, দাব্বুন হলো খাওয়া যায়, আর গুই সাপ খাওয়া হারাম। এই জন্য বলছে ওই দব্বন মাথার উপরে নিয়ে একজন ইহুদি বলছে, আমার মাথার উপরে যে মৃত্যু দব্বন আছে, এই দব্বনটা কেউ যদি তুমি মুহাম্মদ যদি জীবিত করে দিতে পারো, তোমার উপর কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ইহুদিরা টের পায় নাই কোন নবীর সাথে কথা বলছে। যে নবী হাতের ইশারাতে সাক্কাল কামার, যে নবীর হাতের ইশারাতে সে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিলেন, যে নবীর সম্মানার্থে 40,000 বার জিব্রাইল আগমন করেছিলেন, যে নবী হাঁ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে হালাল করে দিয়েছেন সে বিষয়গুলো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন নবীর কথা? যে নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমের অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন, যে নবীর কথার উপরে কথা বললে আনতাহবাত আমালুহুম, তাদের আমল ধ্বংস করে দেওয়া হবে, সেই কথা বলা হচ্ছে। সেই নবীকে ইহুদিরা বলছে মাথার উপরে দব্বনকে যদি তোমরা জীবিত করে দিতে পারো তাহলে তোমাদের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব মাথার উপরে যে দব্বনটা ছিলেন ওই দব্বনকে ইশারা করে যখন বাজারের সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন, সত্যি করে বলো এই জীবিত এই দব্বনকে যদি জীবিত করে দিতে পারি তোমরা কি কালিমা পড়ে মুসলমান হবা? বলছে হ্যাঁ হ্যাঁ আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব তার শাহাদত আঙ্গুলি দিয়া ওই দব্বনের দিকে হাত তুলে বলল, ও দব্বন তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলাম যদি হয়ে থাকো আমার নবুয়তের প্রমাণ দিয়ে দাও। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই দব্বনটা মাথার উপর থেকে জবান খুলে দেওয়া হলো, আর জবান খোলার সঙ্গে সঙ্গে দব্বনটা বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ইহুদিরা মানল না, বলল মুহাম্মদ তুমি জাদুকর, মুহাম্মদ তুমি জাদুকর, এই দব্বনের উপর জাদু করেছ। আল্লাহর হাবিব বলেন আর কি প্রমাণ তোমরা চাও? আর কি কি প্রমাণ হলে নবুয়তের দাবি তোমরা আমাকে মুহাম্মদ আমাকে নবী হিসাবে মেনে নিবা? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, শোনো আমাদের এই পাদ্রী আছে, আমাদের তাওরাতের একজন পাদ্রী আছে, নাম হলো কাব বিন আহবার। এই কাব বিন আহবার যদি তোমাকে নবী হিসাবে মেনে নেয় তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব 4 জন সাহাবীকে নিয়ে বিশ্ব নবী কাব বিন আহবারের দরবারে গেলেন। কাব বিন আহবার ওই দরবারের ভিতরে বসে বসে কাব বিন আহবার তাওরাতের তালিম দিচ্ছিলেন। আল্লাহর নবী সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলল তুমি কে? বললাম এর কেউ নয়, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিব। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হও। বলছে না না কালিমা পড়ে মুসলমান হব না, তুমি নবুয়তের প্রমাণ দাও। বলল কি প্রমাণ তুমি চাও নবুয়তের? বলছে প্রমাণ চাই হলো নবুয়তের প্রমাণ দাও। আল্লাহর হাবিব বললেন শোনো, নবুয়তের প্রমাণ আমি তোমার কাছে উপস্থাপন করার আগে তোমার হাতে যে তাওরাতটা আছে, যে তাওরাতের দাস তুমি দিচ্ছ, ওই তাওরাতের ভিতরে আল্লাহ পাক একবার নয় 2 বার নয়, আমি মুহাম্মাদের নাম আল্লাহ পাক 70 বার ব্যবহার করেছে। তুমি তাওরাতটা খুলে দেখে নাও। বলল তাওরাতের পৃষ্ঠা খুললাম, কিন্তু কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ওরা কৌশল করল, ওরা কারণ ইহুদিরা মুসলমানের শত্রু, ওরা কখনোই বন্ধ হতে পারে না। ওরা যখন কাব বিন আহবার এমন করে বলল, তাওরাতের পৃষ্ঠা খুললো, যে পৃষ্ঠাটা খুললো একদম ক্লিয়ার কাট কথা, সেই পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক মুহাম্মাদের নাম ব্যবহার করলেন। কিন্তু নিজের একটা আঙ্গুল দিয়া, তাওরাত পড়ার সিস্টেম সেই সময় ছিল আঙ্গুল দিয়ে ধরতে হবে, মাঝে মাঝে মাথা নাড়াইতে হবে, মাঝে মাঝে হো হা করতে হবে।
আঙ্গুলটা দিয়া মুহাম্মাদের উপরে হাত দিয়ে বলল, এই তো আমি হাত দিলাম, কোথায় মুহাম্মদ? মুহাম্মদ নাই। বলল, তোমার শাহাদত আঙ্গুলের নিচে মুহাম্মদ লেখা আছে। বলল, না না, মুহাম্মদ লেখা নাই। বলল, এবার অন্য পৃষ্ঠায় চলে গেল। পেজটা খোলার পর বলল, এর নিচে মুহাম্মদ লেখা আছে। দুইটা আঙ্গুল দিয়া আল্লাহ পাক বলল, এবার আমার ভাইয়েরা, ওই হাদিসের ইবারত হলো, তাফসিরের ভিতরে এসেছে, বাইনাল আয়াতাইন ওয়া ফি রিওয়ায়াতিল উখরা ওয়া বাইনাস সাতরাতাইন। আলেম যারা আছেন, সাতরাতাইন মানে হলো পাশাপাশি। মুহাম্মদ, একটা মুহাম্মদ নয়, দুইটা মুহাম্মদ শব্দ যখন একটা আয়াত শেষ হয়েছে আর একটা আয়াত শুরু হয়েছে, সেই জায়গায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মুহাম্মদ ব্যবহার করেছেন। এবার কাব বিন আহবার দুইটা শাহাদত আঙ্গুলি দিয়া দুইটা মুহাম্মদকে ধরে বলছে, মুহাম্মদ বলতে কোনো জিনিসই তাওরাতের ভিতরে নাই। আল্লাহর হাবিব বলছে, তোমার আঙ্গুলের নিচে যে লেখাটা আছে সেটাই হলো মুহাম্মদ। বলল, কেমন করে প্রমাণ দাও? বলছে, আমার নবুয়তের প্রমাণ তোমরা শুনে রাখো। আমি নবুয়তের প্রমাণ তোমাদেরকে দিয়ে যেতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী করেছেন। আল্লাহ পাক এভাবে যখন বলল, তোমার শাহাদত আঙ্গুলি, এই আঙ্গুলকে শাহাদত আঙ্গুল বলার কারণ হলো 7টা। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন, 7টা কারণে আঙ্গুলকে শাহাদত আঙ্গুল বলা হয়। তার মধ্যে একটা কারণ হলো এই আঙ্গুলটা বিশ্ব নবীর নামের সাক্ষী দিয়েছে। আওয়াজ দিয়ে চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলল, তোমার আঙ্গুলের নিচে যে মুহাম্মদটি লেখা আছে, তোমার আঙ্গুল যদি বর্ণনা করে দেয় তুমি কি বিশ্বাস করবা? এবার আল্লাহর হাবিব বলল, কুন ফায়াকুন, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য হয়ে থাকে, ও কাব বিন আহবারের আঙ্গুলটা তুমি ইশারা দিয়ে বলে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এই দুইটা আঙ্গুল, কাব বিন আহবারের দুইটা আঙ্গুল চিৎকার মেরে শাহাদতের কালিমা উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই দিন থেকে কাব বিন আহবার বলল, জাদুকর মানে না, তোমার জাদুবিদ্যা এত বেশি পারদর্শ হয়েছ, মানি না তোমার। আল্লাহর হাবিব বলল, আর কি প্রমাণ দেখালে তুমি বিশ্বাস করবে? আমি বিশ্বনবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলল, শোনো, তোমাকে একটি প্রশ্ন করব, এই প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বললেন, যদি উত্তর দিতে পারি তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা? বলল, হ্যাঁ হ্যাঁ, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলল, ৭০,০০০ নবীকে বনি ইসরাইলে প্রেরণ করা হলো, আর তোমাকে কেন সেই আব্দুল মুত্তালিবের সেই গোত্রে প্রেরণ করা হলো? সম্মানিত গোত্রে কেন, বনি ইসরাইলদের দলে কেন প্রেরণ করা হলো না? তখন আল্লাহর হাবিব একটু হচট খেয়ে গেলেন, একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, টেনশন করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আপনি হলো হযরতে ইব্রাহিম আর ইসমাইলের দোয়ার ফসল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া يزكيهم إنك أنت العزيز الحكيم।
রহিম। এই আয়াতে কারিমা তখনই নাজিল হয়ে গেল। এই আয়াতে কারিমায় 4টি কর্মসূচি আল্লাহ বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, দোয়ার ফসল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর রিসালতকে মেনে, নবীর সিরাত আর সুরাতকে মেনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অনুসরণ করে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আসীমের অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক। এখানে শেষ করছি। আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ধন্যবাদ দিয়ে শেষ করছি। সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।